নমস্কার বন্ধুরা, এমজিআই কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আমার এমজিআই কিচেনে রেসিপি হচ্ছে বিরিয়ানি। ভিডিওটা শুরু করছি, আর প্রথম থেকে শেষ অবধি আপনারা আমার সঙ্গে থাকবেন। আমি প্রথমে জলটা গরম করছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি জায়ফল, জয়িত্রী, নুন, আর দিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে আমি জলটাকে ভালো করে ফুটতে দেবো। এই পাশে আমার বেরেস্তা করে নিয়েছি, আমি এগুলো তুলে নিচ্ছি। হয়ে গেছে, জল ফুটে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি চাল। এখানে আমি 400 মতো কিমা পেস্ট নিয়েছি। আমি দিয়ে দিচ্ছি প্রথমে বেরেস্তা, দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ মতো নুন, 2 চামচ বিরিয়ানি মশলা, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি ধনে পাতা আর পুদিনা পাতা বাটা, দিয়ে দিচ্ছি লেবুর রস 3 চামচ মতো, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি একটু ঘি, আর দিয়ে দিচ্ছি বেসন। এগুলো দিয়ে আমি ভালো করে মেখে নেব। এবার আমি এগুলো বড়ার আকারে ভেজে নেব। পাঁপড় আমার 2 সাইডে ভাজা হয়ে গেছে, আমি এগুলো আস্তে আস্তে তুলে নেব। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল 2 থেকে 3 চামচ মতো, আর দিয়ে দিচ্ছি ঘি 2 থেকে 3 চামচ মতো, দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, জয়িত্রী আর এলাচ। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেরেস্তা, আদা রসুনের পেস্ট আর সামান্য নুন। এটা দিয়ে হালকা নেড়ে নেব। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এরপর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, হাফ চামচ হলুদ, হাফ চামচ লঙ্কা গুঁড়ো। এটা আমি নাড়িয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি মাটন স্টক। এর মধ্যে কিছু মাটন আছে, দিয়ে দিচ্ছি আমন্ড বাটা, এটা নাড়িয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ মতন লেবুর রস। এই দিয়ে আমি ভালো করে ফুটতে দেবো। চাপা খুলছি, ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি মটনের পাকোড়া। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো দই। আমি ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি ঘি। আমি ঘিয়ের উপর তেজপাতা বিছিয়ে নিয়েছি। এরপর আমি গ্রেভি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ মতন দেব। এবার দিয়ে দিচ্ছি বাসমতি চালের ভাত। ভাতের লেয়ার দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি কোপ্তা। এবার দিয়ে দিচ্ছি ভাত, আবার কোপ্তা দিয়ে দিচ্ছি, গ্রেভি সদ্য, আবার ভাতের লেয়ার। এরপরে দিয়ে দিচ্ছি দুধে ভেজানো কেশর, দিয়ে দিচ্ছি ক্রিম, দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা, দিয়ে দিচ্ছি লেবুর রস।
এবার দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর, গ্রেট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি গোলাপ জল, আর দিয়ে দিচ্ছি মিঠা আতর। চারিপাশে আটা মাখিয়ে নিয়েছি, এবার আমি চাপা ঢাকা দিচ্ছি, দিয়ে আমি ভালো করে আটকে দেবো। আমি লো ফ্লেমে 10 থেকে 15 মিনিটের মতন কুক করে নেব। বিরিয়ানি গন্ধ ছেড়েছে, 15 মিনিট পর আমি গ্যাস অফ করে দিচ্ছি। আরও আমি 10 মিনিট এভাবে বসিয়ে রেখে দেবো। আজকের রেসিপি কাশ্মীরি গোশতাপা বিরিয়ানি, আপনারা করে খেয়ে দেখুন। যদি ভালো লাগে তো লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে সবসময় আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ।